কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছেন ভৈরবের কালিকা প্রাসাদের সিদ্দিকচর এলাকার ভূমিহীনদের পুনর্বাসন প্রকল্প এলাকার বাসিন্দারা। খাবার আর শিক্ষার মতো ন্যূনতম মৌলিক চাহিদা নেই এখানে। সব মিলিয়ে নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। ভৈরব থেকে মোস্তাফিজ আমিনের পাঠানো রিপোর্ট। ভৈরবের কালীপ্রসাদ ইউনিয়নের ভূমিহীনদের পুনর্বাসন এলাকার এই চিত্র মনে করিয়ে দেয় একসময়ের ছিটমহলের বাসিন্দাদের কথা। মাথা গোজার ঠাঁই হল নাগরিক সব সুযোগ সুবিধা থেকে এখানকার মানুষ বঞ্চিত। কর্মসংস্থান না থাকায় খেয়ে না খেয়ে কোনোভাবে জীবনযাপন করছেন তারা। সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত টয়লেট সহ নাগরিক সুবিধার কোনো কিছুই নেই এখানে। এখানকার শিশুরাও বঞ্চিত শিক্ষার আলো থেকে। আমরা এই সমস্যা নিয়ে আমরা বিরাট দুঃখ বেদনা, কারণ আমরা পোলাপান লইয়া থাকতে পারি না। পোলাপান লইয়া এখন সমস্যা, পোলাপানের মানুষ করতে পারি না, স্কুল মাদ্রাসা কোনো কিছু নাই। এখন আমরা 9টা টেবিল নাই, নষ্ট হয়ে গেছে। আমরা নদী নালা থেকে পানি খাই, খাওয়ার পর আমরা ছেলে মেয়েদের ছোট বাচ্চারা রোগ ছাড়ে না, রোগ রাইগেই থাকে। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি পুনর্বাসন প্রকল্পগুলো পরিদর্শন করেছেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। আমি সিদ্ধিচর আশ্রয় প্রকল্পে পরিদর্শন করেছি এবং সেখানে যে বিভিন্ন সমস্যাগুলো আছে আমি সে বিষয়ে অবগত আছি এবং আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর সাথে কথা বলেছি যে তাদের সমস্যাগুলো কিভাবে দূর করা যায়। ভৈরব উপজেলার কালীপ্রসাদ ইউনিয়নের সিদ্ধিরচর বাজার এলাকায় মোট 117টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করে সরকার। এনটিভি নিউজ ডেস্ক।